হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঝিলমস কিচেন। ঝিলমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুবই কম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এক ধরনের ডেজার্টের রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটার নাম হলো মিল্ক কেক অথবা পাল কেক। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ডেজার্টটা বানাই। মিল্ক কেক বা পাল কেক বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। ঘরে যে আমাদের নর্মাল বাটিগুলো থাকে আমি এরকম বাটি ইউজ করেছি। তোমরা চাইলে কাপে মেপে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করতে পারো। আমি সমস্ত রকম ইনগ্রেডিয়েন্টসই এই বাটিতে মেপেই ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটে নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবার সমস্ত জিনিসকে একবার ভালো করে মেখে নেব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব। এটা কিন্তু গরম দুধ। অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে মাখতে থাকবো। মাখতে মাখতে যাতে একটা স্মুথ অ্যান্ড সফট ডো তৈরি হয়। প্রথমে 1/2 কাপ মতো দুধ আমি অ্যাড করছি, তারপর প্রয়োজন মতো দুধ এর মধ্যে দেব। এইভাবে তৈরি করে নিলাম সফট স্মুথ একটা ডো। এবার এই ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। ডোটাকে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। এভাবে পিস করে কেটে নিলাম। ঠিক এরকম থিকনেসটা থাকবে। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। এবার কেকগুলো ভাজার পালা। তার জন্য কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম হট হয়ে যাবে তখন আমি কেকগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে গোল্ডেন ব্রাউন করে সবকটা কেককে আমি ভেজে নেব। মিল্ক কেকগুলো তৈরি হয়ে গেছে। এবার তৈরি করব আমি চিনির সিরাপ। চিনির সিরাপটা তৈরি করবার জন্য কড়াই
একটা বসিয়ে নিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। তার মধ্যে অ্যাড করছি 1.5 কাপ জল। চিনিটা খুব ভালোভাবে গুলে যাওয়া অবধি অপেক্ষা করব। জলটা ফুটতে আরম্ভ করেছে, এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 3টে এলাচ, আর দিয়ে দিচ্ছি কটা স্যাফরন। সিরাপটা খুব বেশি ঘন করার দরকার নেই, এর মধ্যে একটা হালকা চটচটে ভাব এলে আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিনিটা আমার প্রায় গুলে এসছে। চিনিটা সম্পূর্ণ গুলে গেছে। চিনির সিরাপটা আমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে একটা চটচটে ভাব অলরেডি এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার চিনির সিরাপটাকে পুরো আমি এর ওপর দিয়ে ঢেলে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কাজু বাদামের কুচি। ভালো করে এগুলোকে রসের মধ্যে ভিজিয়ে দিতে হবে। এইভাবে ভিজিয়ে আমি এগুলোকে রেখে দেব 2 ঘন্টা। এইভাবে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, ফিরে আসছি আবার 2 ঘন্টা পরে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। রসটা খুব ভালোভাবে কেকগুলোর মধ্যে ঢুকে গেছে, আর কেকগুলো কিন্তু খুব নরম হয়েছে। তৈরি হয়ে গেল মিল্ক কেক আর পাল কেক।